যদি হালাল খাইতাম, আমার প্রতিটি হালাল খাদ্য আমার ভিতরে ঈমানের নূর সৃষ্টি করত, আমার সিজদায় নূর হতো, আমার ইবাদতে নূর হতো। বলি আল্লাহু আকবার। একজন সুদখোর, একজন ঘুষখোর সুদ ঘুষ খাওয়ার পরে চেহারা পরিবর্তন না হলেও ভিতরে মানুষটা কুকুর এবং শুয়োরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে উচ্ছৃঙ্খলতা, এই যে ছেলেরা উচ্ছৃঙ্খল বেয়াদব হয়ে যাচ্ছে, অন্যতম কারণ আব্বা আম্মা এগুলোরে হালাল খাওয়াইয়া বড় করে নাই, হারাম দিয়া বড় করছে, যার কারণে হারামের প্রভাব সমাজের উপরে পড়তেছে। সারা জিন্দেগি ভর নেক আমল করা যাবে, কিন্তু হারাম খেয়ে কোটি সিজদা আল্লাহকে দিলে একটা সিজদাও কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রশ্ন, এরা মাছ খাওয়ার পরে আল্লাহর হুকুমকে ভায়োলেট করার পরে এদের চেহারা বিকৃত হলো, আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জুলুম করছি, অন্যায় করছি, আমাদের চেহারা কেন বিকৃত হয় না? আমরা প্রত্যেকেই হালাল খাই, হালাল খেয়ে আল্লাহকে ডাকি, ইবাদতের স্বাদ আসবে, মজা আসবে। আর রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হালাল খায় তারা আল্লাহর বন্ধু। বলি সুবহানাল্লাহ। আজকে যে খাবারটা খাচ্ছ, এইটার কারণেও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। কথাটা শোনার সাথে সাথেই বাহলুল পাল্টা জবাব দিয়েছে রাজাকে, ও রাজা, ও খলিফা হারুনুর রশিদ, আমার স্বপ্ন যদি, রাজত্ব যদি, স্বপ্নের রাজত্ব চোখ খোলার সাথেই শেষ হয়ে যায়, এটাই বাস্তব। আপনি হারুনুর রশিদের ক্ষমতা এবং রাজত্ব চোখ বন্ধ করার সাথেই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের ইবাদতে মজা নাই কেন? যে একটাই উত্তর, আমরা হালাল খাই না এই জন্য। গোটা জগৎটা যার জন্য আল্লাহ উৎসর্গ করে দিয়েছেন, যেখানেই আল্লাহ নিজের নাম বলছে সেখানেই আল্লাহ তার হাবিবের নাম বলছে। একমাত্র আমার আপনার নবীর দোয়ার কারণে এত বড় বড় জুলুম, অত্যাচার, অন্যায় আর হারামির পরেও আমাদের চেহারায় কোনো পরিবর্তন হয় না। আমার দুইটা হাত কাফনের বাইরে রাখবা, মানুষ যেন দেখতে পায় জগতের বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, দুইটা হাত তার খালি, সারা জীবন যা দুনিয়াতে কামাই করেছে কিচ্ছু নিয়ে যাইতে পারে নাই, খালি হাতে রওনা দিয়েছে। কাল কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন বানি আদম এক কদম সামনে এগোতে পারবে না। তার ভিতরে একটা প্রশ্ন আল্লাহ করবেন, ওয়া আন মালিহি ফিমা আইনা ইকতাসাবা, সম্পদ কোত্থেকে আয় করেছিলে, ওয়া ফিমা আনফাকা, আর কোথায় ব্যয় করেছিলে। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে হালাল এবং হারাম এই বিষয়ের উপরে আপনাদের সামনে বয়ান পেশ করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তলাবু কাসবুল হালালি ফরিদাতুন বাদাল হালাল বাদাল ফরিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হালাল অন্বেষণ করাটাও ফরজ। নামাজ যেমন ফরজ, 30 দিন রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ইসলামের মৌলিক যে 5টি বিধান মানা যেমন ফরজ, একজন ইমানদারের জন্য হালাল খাওয়াও এরকমই ফরজ। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি আপনাদের সামনে বয়ান পেশ করেছেন আল্লাহ পাকের ইবাদত নিয়ে। এই ইবাদত সবচেয়ে দামি জিনিস, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন। এই জমিনে আমরা শুধুমাত্র কেবলমাত্র দাসত্ব করব, ইবাদত করব, গোলামি করব। জোরে বলেন কার? আল্লাহর গোলামি করব। এই আল্লাহর গোলামির মধ্যেই মজা, আল্লাহর গোলামির মধ্যেই শান্তি, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদতের মধ্যে সাহাবায়ে কেরাম মজা পেয়েছেন, সাহাবায়ে কেরাম সুখ পেয়েছেন। এখন প্রশ্ন, হুজুর আমরা কেন মজা পাই না? আমরা তো ইবাদত করতে যাইয়া মসজিদের বারান্দায় বসে থাকি, হুজুর আল্লাহু আকবার তাকবীর বাঁধলে দৌড় দিয়ে গিয়ে আমরা তাকবীর বাঁধি, ঠিক না? নামাজে সালাম ফেরানোর পরে কখন আবার আমি মসজিদ থেকে বের হয়ে আসবো এই চিন্তায় আমি বেকুল থাকি। তাহলে আমাদের ইবাদতে মজা নাই কেন? যে একটাই উত্তর, আমরা হালাল খাই না এই জন্য। হালাল খেলে
হালালের বরকতে, ইবাদতে স্বাদ মিলে, ইবাদতে মজা মিলে। আপনাদের সাথে আমি খুব বেশি ভনিতা করে কথা বলার সুযোগ নাই, কোরআন হাদিস থেকে স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতির কথা বলেছেন। ওই জাতি হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের জাতি। দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন, একজন রাসূল ছিলেন। ওনার নাম তো আমরা সবাই জানি। ওনার নামে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গার নামও আছে, যেমন আমরা বলি দাউদ কান্দি, বলি না? দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে কোরআনে বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনের রাজত্ব এবং খেলাফত দান করেছি। আল্লাহ পাকের অনেক বড় একজন নবী ছিলেন, যার পুত্র সুলাইমান আলাইহিস সালাম তিনিও আল্লাহর অনেক বড় একজন পয়গম্বর ছিলেন। দাউদ আলাইহিস সালামের জামানায় দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব আল্লাহ তার উপর নাজিল করেছিলেন। এই জাবুর কিতাব যখন দাউদ নবী তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেন, দাউদ নবীর তেলাওয়াত শুনে আসমানের পাখিগুলো জমিনে তেলাওয়াত শুনতে নেমে আসতো, বলি আল্লাহু আকবার। দাউদ নবীর তেলাওয়াতের সাথে সমুদ্রের মাছগুলি সমুদ্রের কিনারায় চলে আসতো দাউদ নবীর তেলাওয়াত শুনতে। এই সুযোগ পেয়ে ওনার জাতি, ওনার কওম বনি ইসরাইল যখন মাছগুলো সমুদ্রের কাছে চলে আসতো, তারা তখন মাছগুলোকে ধরে শিকার করত। মাছগুলো আসছে আল্লাহর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। তো এই অবস্থা দেখে দাউদ নবী আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এই মাছগুলো তো আসে আমার তিলাওয়াত শুনতে, তারা এগুলোকে শিকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শনিবার দিন দাউদ নবী তেলাওয়াত করতেন, শনিবার দিন মাছ শিকার করা বন্ধ, আল্লাহ হারাম করে দিয়েছে। এই জাতি বনি ইসরাইল, আজকের যে ইসরাইল, এরা যথেষ্ট দুষ্ট এক জাতি। বনি ইসরাইল তারা চিন্তা করলো শনিবার দিন মাছ শিকার করব না। মাছ যখন সাইডে আসতো তারা জাল দিয়া বেড়া দিত, রবিবারে গিয়া ধরতো। তো আলটিমেটলি অবস্থা কি দাঁড়ায়? আলটিমেটলি অবস্থা এটাই দাঁড়ায়, তারা মাছ শিকার করত। এদের অপরাধ ছিল মাছ ধরে খাওয়া। বলেন কি? আচ্ছা বলেন তো, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ঘটনাটা আমি এই জন্য বললাম, আচ্ছা মাছ ধরে খাওয়া বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? জোরে বলেন। সুদ খাওয়া বড় গুনাহ। এখন এই অপরাধে আল্লাহর হুকুমকে ভায়োলেট করেছে জাতি, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছিল। আল্লাহর হুকুম ছিল শনিবার দিন মাছ শিকার করতে পারবা না, তারা শনিবার দিন মাছ শিকার করলো। যেই অপরাধে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। গোটা জাতিটাকে আল্লাহ বানর বানাই দিলেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম, মাছ খাওয়া বড় গুনাহ না সুদ খাওয়া বড় গুনাহ? আপনারাই বললেন সুদ খাওয়া বড় গুনাহ। তাহলে দাউদ নবীর জাতি, তারা মাছ খাওয়ার কারণে সকলকে আল্লাহ কি বানাইছে? বানর বানাইছে। গজব, আগের জাতির উপরে আল্লাহর গজব আসতো, আযাব আসতো, এদের চেহারায় বিকৃতি হতো। এখন আমরা সুদ খেয়ে পেট এত বড় করার পরেও, সুদ খেয়ে আমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করার পরেও আমাদের কারো চেহারা কুকুর, বিড়াল কিংবা শুয়োর, বানরের মতো হয় না। কারণটা কি? গুনাহ তো এটা সেটা বড়। মাছ খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর সঙ্গে শত্রুতা, আল্লাহর সঙ্গে যুদ্ধ এই কথা বলেন নাই, বরং সুদ খাওয়াকে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদের কারবার বন্ধ না করো তাহলে আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। মাছ খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সঙ্গে জেনা এই কথা বলেন নাই, বরং আল্লাহ রাসূল বলেছেন সুদের 36টা গুনাহ, এর ভিতরে সবচেয়ে বড় গুনাহ আল্লাহ এবং তার নবীর সঙ্গে যুদ্ধ করা, আর সুদের সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে অপকর্ম করা। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন, এরা মাছ খাওয়ার পরে, আল্লাহর হুকুমকে ভায়োলেট করার পরে এদের চেহারা বিকৃত হলো, আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জুলুম করছি, অন্যায় করছি, আমাদের চেহারা কেন বিকৃত হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এর অন্যতম কারণ দিয়েছেন, আমাদের নবী, বিশ্ব নবী সাইয়্যিদুদ-দুজাহা রাহমাতুল লিল আলামিন এই ঘটনা জানতেন।
বড় গুনার কারণে মানুষের চেহারার আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মানুষের চেহারার মধ্যে গুনার ছাপ ফুটে ওঠে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, এইটা আমার উম্মত যদি গুনাহের কারণে তাদের চেহারায় বিকৃতি আসে, তারা সমাজে লাঞ্ছিত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে। আল্লাহ, আমার দোয়া হলো আপনি আমার উম্মত যত বড় অপরাধ করুক না কেন তাদের চেহারাকে আপনি বিকৃত করে দিবেন না। একমাত্র আমার আপনার নবীর দোয়ার কারণে এত বড় বড় জুলুম, অত্যাচার, অন্যায় আর হারামির পরেও আমাদের চেহারায় কোনো পরিবর্তন হয় না। তবে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার, আল্লাহ কোরআনুল কারীমে দুইটা কথা বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই, আল্লাহর কালামে কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, গুনাহ হলে আগের জাতির চেহারা পরিবর্তন হয়ে যেত, এই জাতিরও হয়। নবীর দোয়ার কারণে উপরের বাহ্যিক যে সূরতটা পরিবর্তন হয় না, ঠিকই ভিতরের যে সিরত, ভিতরের মানুষটা পরিবর্তন হয়ে যায়। আমরা চোখে দেখি না, তবে আচরণ দেখে বোঝা যায় একজন সুদখোর, একজন ঘুষখোর, সুদ ঘুষ খাওয়ার পরে চেহারা পরিবর্তন না হলেও ভিতরের মানুষটা কুকুর এবং শুয়োরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওই জাতি মাছ খাওয়ার কারণে আযাব দিয়ে আল্লাহ এদের চেহারা পরিবর্তন করে বানর বানিয়ে দিয়েছিল। আমাদের সুস্পষ্ট চেহারার উপরে কুকুর, শূকর, বানরের মতো হয় না, বরং ভিতরের মানুষটা মানুষ থাকে না, এটা কুত্তার শুয়োরে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এত হারাম খাওয়ার পরেও প্রত্যেকেই আশায় বুক বেঁধেছি, একদিন না একদিন তো জান্নাতে যাব। আল্লাহ জান্নাতের আশা করতেছি। হাজারো হারাম সুদে ঘুষে কামাই করার পরেও আমার মধ্যে চিন্তা এসেছে, আমি মৃত্যুর পরে বিশাল বড় একটা খতম পড়াইয়া যদি একটা জাফতের আয়োজন করা যায়, আমার 14 গোষ্ঠী জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? এইরকম আশাই তো আমরা করি। এই পৃথিবীর সবচাইতে নবী রাসূলগণের পরে সবচাইতে দামি মানুষের নাম, সমস্ত মানুষের ভিতরে নবী রাসূলগণের পরে সবচাইতে দামি মানুষের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সবচেয়ে দামি মানুষের নাম কি? আবু বকর সিদ্দিক। ওই এক রাতে, শুধু হিজরতের রাতে, আবু বকরের আমলনামায় যে পরিমাণ নেক লেখা হয়েছে, গোটা উম্মতের সমস্ত মানুষের আমলগুলা যদি এক পাল্লায় তুলে দেয়া হয়, আর আমার আবু বকরের নেক যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের নেক ভারী হয়ে যাবে। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, নিজের জীবনটা আল্লাহ রাসূলের কদমে উৎসর্গ করেছেন, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন, ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে আপনারা যারা মদিনায় গিয়েছেন দেখেছেন, এখনো আল্লাহর নবীর কোলের কাছে শুয়ে ঘুমিয়ে আছেন। এত বড় ব্যক্তি আবু বকর, ওনার জীবনের ছোট্ট একটা ঘটনা। আবু বকরের একজন দাস ছিল, একজন গোলাম ছিল। আবু বকরের ওই দাস, তিনি হাত গণনা করতে পারতেন, এটা হালাল না হারাম। গণকের কাছে যাওয়া হালাল না হারাম? কবিরা গুনাহ। কারণ ভবিষ্যৎ বলতে পারে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবু বকর ইসলাম গ্রহণ করার পরে ওনার যাবতীয় সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। আবু বকর তিনি বড় ক্ষুধার্ত, বড় ক্লান্ত শ্রান্ত। হঠাৎ করে একদিন ওই দাস কিছু খাবার নিয়ে আবু বকরের সামনে আসছে। প্রচন্ড ক্ষুধা পেট, প্রাণ উষ্ঠাগত। এমন অবস্থায় ওই দাস যখন খাবারগুলো আবু বকরের সামনে দিয়েছে, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু জিজ্ঞেস না করেই খাবারটা মুখে তুলেছেন। একটা লুকমা খাবার খাওয়ার পরে আবু বকর চিন্তা করলো, হায় রে, যে খাবারটা আমি খেলাম একবারও তো জিজ্ঞেস করলাম না খাবারটা কোত্থেকে আসলো, তার সোর্স কি, হালাল না হারাম জিজ্ঞেস করলাম না। আবু বকর তার গোলামকে ডাকলেন, ও গোলাম, এই খাবারটা যে আমারে তুমি খাওয়ালা, ওই খাবারটার উৎস কি কোত্থেকে আনছো? গোলাম বলে, ওগো মালিক,
এই খাবারটা আমি মানুষের হাত গণনা করে কিছু পয়সা পেয়েছিলাম, ওইটা দিয়া খরিদ করে আনছি। আবু বকর বলে, আমার উপরে আল্লাহর লানত, তুমি আবু বকরের জীবনটা ধ্বংস করে দিছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত। আল্লাহর নবী বলেছেন, মানুষের শরীরের যে রক্ত, যেই গোশতের অংশ, যে রক্তগুলো হারাম খাবার থেকে উৎপাদিত হবে, ওই রক্ত আর গোশত নিয়া ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তুমি আমাকে ধ্বংস করে ফেলেছ, আমি আবু বকরকে বরবাদ করে ফেলেছ, আমি আবু বকর, এই খাবারটা আমার পেটের মধ্যে গিয়েছে, হায় হায়, যদি এই খাবারটা থেকে আমার শরীরে এক ফোঁটা রক্ত কিংবা গোশত হয়, তাহলে আমি আবু বকরের জীবন বরবাদ, আমার মৃত্যুর পরে আমার আগে জাহান্নামে ছেড়ে দেয়া হবে। আবু বকর এই কথা চিন্তা করে মুখের মধ্যে আঙ্গুল দিয়া বমি করার চেষ্টা করলেন, খাবার হজম হয়ে যাওয়ার আগেই বের করার চেষ্টা করলেন। হযরত আবু বকর ক্ষুধা পেটে এক মুষ্টি খাবার বা এক লুকমা খাবার কি অনেক বেশি ছিল, এখন বমি করার চেষ্টা করে খাবার তো মুখ থেকে বের হয় না, বারবার চেষ্টা করতেছে। সাহাবায়ে কেরাম বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি বেশি করে পানি পান করেন, পানি পান করে যখন বমি করবেন, পানির সঙ্গে আপনার খাদ্যটাও বের হয়ে আসবে। আবু বকর বেশি করে পানি পান করলেন, তারপরে বমি করে খাবারটাকে উগলে দিলেন, ওই হারাম খাবারটা পেটের মধ্যে হজম হইতে দেয় নাই। আমার ভাইরা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য আল্লাহ জান্নাতের ফয়সালা জমিনে থাকতেই মুহাম্মদুর রাসূলুল্লাহর পাক জবান দিয়া ঘোষণা হয়েছে, ওই আবু বকর যদি এক লুকমা হারাম খাবারকে এতটা ভয় পায়, আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, এমন একটা সময় আমার উম্মতের জন্য আসবে, আখাযা মিনহু আমিনাল হালালি আমিনাল হারাম, মানুষ খাদ্য গ্রহণ করবে, মানুষ কামাই রোজগার করবে, হালাল না হারাম এটার পরোয়াও করবে না, ঠিক কিনা? এই সময় কি আসছে? সময় কি আসছে? একটু চিন্তা করি না, আমি কি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি? যদি হালাল খাইতাম, আমার প্রতিটি হালাল খাদ্য আমার ভিতরে ঈমানের নূর সৃষ্টি করত, আমার সিজদায় নূর হতো, আমার ইবাদতে নূর হতো, বলি আল্লাহু আকবার। আজকে হারাম খাই বিদায় নামাজে মজা নাই, রোজায় মজা নাই, ইবাদতে রূহ নাই, মনোযোগ নাই, একটা দুইটা ব্যাড এফেক্ট সমাজের উপরে পড়ে নাই। এই যে উচ্ছৃঙ্খলতা, এই যে ছেলেরা উচ্ছৃঙ্খল বেয়াদব হয়ে যাচ্ছে, অন্যতম কারণ আব্বা আম্মা এগুলোরে হালাল খাওয়াইয়া বড় করে নাই, হারাম দিয়া বড় করছে, যার কারণে হারামের প্রভাব সমাজের উপরে পড়তেছে। সম্মানিত উপস্থিতি, হারাম ইজ লাইক আ পয়জন, এটা হচ্ছে বিষের মতো। এই গ্লাস দিয়া আমি যদি আপনাদেরকে এক গ্লাস দুধ পান করাই, এই দুধ আপনি বুঝে পান করেন আর না বুঝে পান করেন, দুধ যখন আপনার শরীরে প্রবেশ করবে, দুধের কাজ হচ্ছে এটা নিউট্রিশন, আপনার পুষ্টি গুণাগুণ তার মধ্যে আছে, ভিটামিন আছে, মিনারেল আছে, জিঙ্ক আছে, প্রয়োজনীয় যা কিছু আছে তার উপাদান শরীরের মধ্যে এটাকে যোগাবে না, শক্তি যোগাবে না? দুধ যখন আপনি বুঝে পান করেন আর না বুঝে পান করেন, এটা শরীরে যাওয়ার পরে দুধের যেই পজিটিভ ক্রিয়া, এর যে ইতিবাচক যে কর্ম, দুধ শরীরে গিয়া তার কর্ম করবে, শক্তি যোগাবে, এটা আপনার পুষ্টির চাহিদাগুলো ফিল আপ করবে, এটা দুধের কাজ। আর বিষ, এইটা আপনি বুঝে পান করেন আর না বুঝে পান করেন, যখন বিষ পেটে যাবে, বিষক্রিয়া হবে কি হবে না? যাওয়ার পরে খুব মজা লাগবে, ব্যথা সৃষ্টি হবে, বমি আসবে, আস্তে আস্তে চোখগুলো ঝিরঝির দেখতে শুরু করবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। ঠিক হারাম হচ্ছে ঠিক ওই বিষের মতো, হালাল হচ্ছে ঠিক এই দুধের মতো। হালাল আপনি বুঝে খান আর না বুঝে খান,
হালাল যখন ভিতরে যাবে, হালালের ক্রিয়া হচ্ছে, হালাল খাওয়ার পরে আপনার নামাজ পড়তে ইচ্ছা করবে, ইবাদতে মজা লাগবে, ইবাদতে টেস্ট লাগবে, আল্লাহর মহব্বত বাড়বে, রাসূলের মহব্বত বাড়বে, হালাল কাজ করতে ভালো লাগবে, আপনাকে ভদ্র বানাবে, আপনাকে শালীন বানাবে, মুতাওয়াদে বানাবে। আর হারাম যখন পেটের মধ্যে যাবে, এগুলো গিয়ে হারামি শুরু করে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, হালাল খাওয়া জরুরি। কতটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনি দেখেন। আমরা ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগী আগে না হালাল আগে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কোন নাপাককে আল্লাহ গ্রহণ করেন না। লা সালাত, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিতুহরিন ওয়ালা সাদাকাতা মিন গুলুলিন। আল্লাহর নবী বলেছেন পবিত্রতা ছাড়া যেমন নামাজ হয় না, ওযু ছাড়া নামাজ হবে কিনা বলেন? গায়ে নাপাকি আছে, গোসল ছাড়া নামাজ হবে কিনা বলেন? পবিত্র কাপড় ছাড়া, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আমরা এগুলো পড়ছি ছোটবেলায়। পবিত্রতা ছাড়া যেমন নামাজ হবে না, ঠিক তদ্রুপ হালাল ছাড়া ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। দেখুন আমার আল্লাহ ওই হালাল ওয়ালাদেরকে কতটা মূল্যায়ন করেছেন, কতটা দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। আল্লাহ পাকের দুইটা অর্ডার এই আয়াতের মধ্যে। কয়টা অর্ডার? দুইটা আদেশ আল্লাহ করেছেন, একটা আরেকটার সাথে সংযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী কিংবা রাসূল এসেছিলেন, 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, যেটাই বাস্তব হোক, যত নবী কিংবা রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দুইটা ছিল। একটা হচ্ছে, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। আল্লাহ আদেশ করছেন কারে বলেন? কাকে? নবী রাসূলগণকে। কাকে? নবী রাসূলগণকে আদেশ করছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবী রাসূলেরা তোমরা হালাল খাও। হালাল খাওয়ার পরে এইবার শর্ত, ওয়ামালু সলিহা, এইবার নেক আমল করো, এইবার আল্লাহর ইবাদত করো। যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে করলেন, ও ঈমানদার বন্ধুগণ, আপনাদের দামও কম না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও দামি বানিয়েছেন। ঠিক যেই বাক্য দিয়া, যেই শব্দ দিয়া আল্লাহ নবী রাসূলগণকে সম্বোধন করে কথা বলেছেন, একই শব্দ, একই বাক্য আল্লাহ ঈমানদারদের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, হে আমার ঈমানদারগণ, ও মুমিনগণ, তোমরা আগে হালাল খাও, তারপরে নেক আমল করো। তাহলে নেক আমল সারা জিন্দেগি করা যাবে যদি গায়ের পোশাকটা হারাম হয়, যদি খাদ্যটা হারাম হয়, যদি পানীয় হারাম হয়। আল্লাহ পবিত্র, অপবিত্রতাকে আল্লাহ গ্রহণ করেন না। সারা জিন্দেগি ভর নেক আমল করা যাবে, কিন্তু হারাম খেয়ে কোটি সিজদা আল্লাহকে দিলে একটা সিজদাও কবুল হওয়ার কোনো সম্ভাবনা। হাজী সাহেবরা হজ করতে যায়, আল্লাহর নবী বলেছেন হজ করতে গিয়ে কাবা শরীফ দেখে দোয়া করলে দোয়া কবুল হয়। যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান হয়ে যায়। কার মেহমান? এই জন্য আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আল হুজ্জাজুহুম দুয়ুফুর রহমান, হাজিরা সবাই আল্লাহর মেহমান। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের এলাকায় এসেছি মেহমান, আপনারা মেজবান। এখন যদি বলি ভাই আমার এই জিনিসটা খাইতে ইচ্ছা করে, মেজবান যিনি হোস্ট, বাড়িওয়ালা, যত গরিব মানুষ হোক না কেন,
সে তার সর্বোচ্চ দিয়া চেষ্টা করবে মেহমানের মেহমানদারি করতে, ঠিক কিনা? সর্বোচ্চ দিয়া চেষ্টা করবে। এখন দেখেন যারা হজ করতে গেল তারা কার মেহমান? কোনো কিছুর কমতি আসেনি আল্লাহর? কোনো অভাব আছে? আল্লাহু আকবার, আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহর মেহমান হলো আজকের কার দিনের হাজী। আমরা অনেক সহজে হজ করতে যাই, বিমানে উঠলেই 6 ঘন্টা পরে মক্কায় আপনার জেদ্দায় নামাই দেয়, না হলে মদিনায় নামাই দেয়। কত সহজ, এসির ভিতরে মানুষ দৌড়াদৌড়ি করে, সাফা মারওয়া, কাবা চত্বরে টাইলসের উপরে দৌড়াদৌড়ি করে। কত উন্নত ব্যবস্থা, কত জুস, কত খাবার, এসি হোটেল, কত মজার হজ এখন মানুষ করে। এমন একটা সময় ছিল যখন কোন সায়েন্স এন্ড টেকনোলজি ছিল না, যে যুগে মানুষ বড় মেহনত করে পরিশ্রম করে করে হজ করা লাগতো। আল্লাহ রাসূল বলেন, যেই হাজীকে দেখলে দেখবা দেখতে পাগলের মতো মনে হয়, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, গায়ের ইহরামের কাপড়টা ভরে গেছে, ময়লা হয়ে গেছে, দেখতে পাগলের মতো মনে হয়, বুঝবা ওই হাজী আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। সে অনেক দূর থেকে সফর করেছে। এমনিতেও যারা হজ করতে যায় তারা মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আবার আল্লাহর ঘরের মেহমান, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। কাবা শরীফ দেখে দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা শরীফের গায়ে হাত রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার যত কন্ডিশন আছে সব ওই ব্যক্তির মধ্যে আছে। হাদিসে আসছে আশআসা ওয়া আগবারা, দেখতে উস্কো খুস্কো ওই ব্যক্তি আল্লাহর কাবা ঘরের গায়ে হাত লাগালো, বাইতুল্লাহর গায়ে হাত লাগিয়ে দোয়া করতেছে, আই রব্বি, হে আমার আল্লাহ, আমার দোয়া কবুল করেন, আমার দোয়া কবুল করেন, সব চাইতেছে। আল্লাহর নবী ঘোষণা করেছেন, ওই দেখো হাজী, সে তার চেহারা দেখতে মলিন দেখা যায়, চেহারা উস্কো খুস্কো দেখা যায়, বাইতুল্লাহর মেহমান হয়েছে, মুসাফির হয়েছে, দোয়া কবুলের সব কন্ডিশন তার মধ্যে আছে। অথচ মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। অথচ এই ব্যক্তির খাদ্য হারাম, পানীয় হারাম, গায়ের পোশাকটা হারাম, সে যা খেয়ে থাকে তা সব হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হবে? প্রতি বছর উমরা লাগায়, কি লাগায়? প্রতি বছর উমরা, দেখবেন যে মাশাআল্লাহ কি সুন্দর উমরা করে আসছে, আর বাড়িতে আইয়া ফিক্সড ডিপোজিট আসেনি। কি লাভ হবে? কি লাভ হবে? প্রত্যেকটা হারাম হচ্ছে জুলুম। বলেন প্রত্যেকটা হারাম কি? জুলুম। এই হক বান্দার সাথে সম্পৃক্ত। এই হারামীদের পেট ভরবে না। দেখেন নাই, একতারা খাইতে 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 এমন খাওয়া খাইছে, 14 জেনারেশন না 28 জেনারেশন যদি বৈশা খায় তাও এদের সম্পদ কমবে না। আছে না নাই? বাংলাদেশে তার বাড়ি হয় না বেগম ফারাহ কানাডা। কই গেছে? কানাডা বেগম ফারায় তার বাড়ি লাগবে। একটু কবরস্থানে যাইয়েন। আল্লাহ রাসূল বলছে তোমরা মাঝে মাঝে কবর জিয়ারত করো, দেখবা সেখানে কত আমির কত ফকির একাকার হয়ে গেছে, বংশতি বংশ, গ্রামটি গ্রাম একটা কবরস্থানে শুয়ে আছে। আর বেশি জায়গার দরকার নাই। তোমার দুনিয়াতে বাঁচতে যদি ধানমন্ডি বাড়ি লাগে, গুলশানে বাড়ি লাগে, বনানীতে বাড়ি লাগে, তোমার আমেরিকা কানাডা এখানে সেখানে বাড়ির দরকার হয়, ও বন্ধু কবরে যাবা, এইখানে থাকবা 50, 60 কিংবা 70 বছর, এইখানে এতগুলো বাড়ি তোমার লাগলো থাকার জন্য। কবরের অনন্ত জীবন, সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে সেও নাকি 40,000 বছর কবরে থাকতে হবে। ওইখানে বাবা তোমার বাড়ি লাগবে না? আজকের একটা ছোট্ট বিল্ডিং এ যদি তোমার এতগুলো লাইটের দরকার হয়, এত ঝাড়বাতির দরকার হয়, ও বন্ধু তোমার কবরে কি লাইটের দরকার হবে না? হবে না? সেখানে ওইগুলা কি ওখানে গিয়া বানাবো না, এখান থেকে বানাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান
যে তার মৃত্যুর পরের জীবন নিয়ে অধিক চিন্তা করে। সুবহানাল্লাহ। সমস্ত হারামি তারা হারাম খায়, এদের আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই। এদেরকে গোটা দুনিয়াটা দিলেও এদের পেট ভরবে না। এটা আমার কথা না, আল্লাহ নবী বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, যদি বনি আদমকে এক মাঠ, এক উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, মনে করেন আপনাদের মোহাম্মদপুরের জলাটা, বুঝছেন, স্বর্ণ দিয়ে পরিপূর্ণ কইরা দেয়, তো সে পাওয়ার পরে বলবে আমার এরকম আরেকটা জলা স্বর্ণ চাই। কারণ মানুষের পেটের ক্ষুধা দূর হয়, চোখের ক্ষুধা দূর হয় না। পেটে আপনি কতটুক খেতে পারবেন, একটু পরে বলবেন আর পারবো না, কিন্তু চোখের ক্ষুধা দূর হয় না। আল্লাহর নবী বলেছেন, বনি আদম তাকে এক মাঠ, এক উপত্যকা পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, বনি আদম সে আরেক মাঠ পরিমাণ স্বর্ণ সে চাইবে, এরকম আরেকটা চাইবে, আরেকটা চাইবে। সে বলবে না আমার আর লাগতো না, এই কথা কইতো না। বুঝতে পারছেন? এইবার এই কথা বলতে বলতে নবীজি বলেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। নবীজি বলেছেন, বনি আদমের পেট দুনিয়ার কোন সম্পদ দিয়া ভরবে না যতক্ষণ না তার পেটে কবরের মাটি প্রবেশ করবে। কোটি কোটি টাকা, শত শত বাড়ির মালিক, মাইল কি মাইল জমিনের মালিক, যখন মারা গেছে তখন কয় মাইল সম্পদের ভিতরে তারা দাফন করছে বলেন? কতটুক সম্পদের মধ্যে তারা দাফন করছে? ঠিক একজন ফকির, একজন গরিব, তার জন্য যতটুকু জায়গা বরাদ্দ, একজন কোটিপতি আমির বাদশার জন্য এর চেয়ে বেশি না, অতটুক জায়গায় বরাদ্দ। কেন ধোঁকা খাচ্ছি ভাই? যে সম্পদগুলো আপনি হারাম ভাবে কামাই করে আপনার সন্তানকে বড় করছেন, বরং হারামির সন্তানরা বাপ মার দিকে ফিরাও তাকায় না, বরং হালাল ভাবে সন্তানগুলো বড় করেন, হালাল খাওয়াইয়া বড় করেন। হতে পারেন আপনি দরিদ্র, সন্তানের আপনার প্রতি মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। মৃত্যুর পরে এই সন্তানগুলো কুসন্তান হবে না, তারা আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, তারা দোয়া করবে, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর হারামি রেখে যাবেন। করোনার সময় বাংলাদেশের এক পতিত যশা ব্যবসায়ী, নাম বললে এক নামে আপনারা চিনবেন, বিশাল বড় গ্রুপের মালিক, এক নামে আপনারা চিনবেন। যখন সে মারা যায় তার এইরকম ব্যথা হচ্ছিল তার বুকের মধ্যে, সে বলছিল ডাক্তার আমার ব্যথাটা একটু কমাও। এই হারামি তার শত শত একর জমি মানুষ থেকে কেড়ে নিয়েছে, শত শত জমি মানুষ থেকে কেড়ে নিয়েছে, অসংখ্য মানুষকে রাতের বেলায় জবাই করে জমিতে দাফন করে দিয়েছে। তারা মনে করেছিল তারা দুনিয়াতে চিরস্থায়ী হবে। এই ফেরাউনরা মনে করেছিল তারা দুনিয়াতে চিরস্থায়ী হবে। না, মৃত্যু কাউকে ছাড় দেয় না, মৃত্যু কাউকে ছেড়ে দেয় না। এই হারামি যখন মারা যায় তখন বলছে ডাক্তার তার পাশে তার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী নাই, একটা আত্মীয় স্বজন কেউ নাই। আইসিইউর ভিতরে ডাক্তারকে বলছে ডাক্তার তুমি আমার যন্ত্রণাটা একটু কমাও, আমি আমার সব সম্পদ তোমার লিখে দিয়ে দিব। তো হারামি বাঁচতে পারে নাই। এই বাস্তবতা প্রত্যেকটা মানুষের সামনে অপেক্ষা করতেছে। ও মুসলমান, এই হারামকে শয়তান আবিষ্কার করেছে এই কারণে, যাতে উম্মতে মুহাম্মদী, যাদের দাম এত বেশি, যাদের ইজ্জত এত বেশি, যাদের মর্যাদা ফজিলত এত বেশি, যাতে করে তাদের সাথে তাদের আরশে আজিমের রব আল্লাহ সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কারণ হারামির সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না, হারামির সাথে আল্লাহ সম্পর্ক থাকে না। যাতে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই ব্যবস্থাটাই করা হয়েছে। কোথায় রাজা, কোথায় বাদশাহ, বহু জুলুম, বহু অত্যাচার, বহু হারাম, আজকে সব মাটি হয়ে গেছে, সব মাটি হয়ে গেছে। কোথায় আমির, কোথায় ফাকির? গিয়ে দেখেন কবরস্থানগুলোতে কত কবরের উপরে মুরগির বাচ্চা লাফায়, অথচ এই মানুষটার কাছে যেতে পাশ ছাড়া যাওয়া গেছে না। এই মানুষটা আজকে কবরে শুয়ে আছে, মুরগির বাচ্চা লাফায়, তার কবরের উপরে ছাগলে পায়খানা করে, বিড়াল কুকুরে পায়খানা করে, তাড়ানোর ক্ষমতা পর্যন্ত আজকে নাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
কিচ্ছু নিয়ে যেতে পারবো না, শুধু 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 এই হারাম আপনি আপনার সন্তানের জন্য হারামের পাহাড় তুলে দিয়ে যাবেন, আর আপনি কবরে যাচ্ছেন রিক্ত হস্ত হয়ে। ওই কবরে আপনার জন্য আল্লাহ পাকের কোনো দয়া সেখানে থাকবে না। একজন বাদশার নাম বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন ওনার নাম। এই পৃথিবীকে দুইজন কাফের বাদশা গোটা পৃথিবী শাসন করছে। কয়জন কাফের বাদশা? একজনের নাম ছিল নমরুদ। নমরুদের নাম আপনারা শোনেন নাই? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের যেই নমরুদ, সারা পৃথিবীর বাদশা ছিল, নট অনলি ফর বাংলাদেশ। এই 1,47,000 বর্গ মাইলের বাংলাদেশের বাদশা না, গোটা পৃথিবী শাসন করছে নমরুদ। আরেকজন বাদশা ছিল, তার নাম বখতে নসর। বলেন, বখতে নসর। সেও গোটা পৃথিবী শাসন করেছে। এরা ছিল কাফের, অত্যাচারী। আর দুইজন বাদশা ছিল মুসলমান, তারাও গোটা পৃথিবী শাসন করেছে। একজন ছিল আমাদের নবী সাইয়্যিদুনা নবিয়ুনা সুলাইমান আলাইহিস সালাম। বলি আল্লাহু আকবার। তিনি মুসলমান বাদশা, গোটা পৃথিবী শাসন করেছেন। তিনি যখন সিংহাসনে চড়ে বসতেন, ওনার সিংহাসন গোটা পৃথিবী ওনাকে ঘুরাতো। আল্লাহ এই ক্ষমতা, এই মুজিজা নবী সুলাইমানকে দিয়েছিলেন। আরেকজন বাদশা ছিলেন মুসলমানদের ভিতরে, যার নাম যুলকারনাইন। তার নাম কোরআনুল কারীমে সূরা কাহাফের মধ্যে আসছে। মুসলিম বাদশা ছিলেন এই যুলকারনাইন। আপনাদের কাছে কি মনে হয়, ছোট্ট একটা বাংলাদেশের একটা ইউনিয়নের চেয়ারম্যান হইলে তার দাফট, বুঝেন নাই বোধহয় কথা, তার সেনানি, তার কেদার বাহিনী। আপনাদের এলাকায় হয়তো নাই, বিভিন্ন এলাকায় আছে। তো গোটা পৃথিবীর বাদশা যুলকারনাইন, কিন্তু আদেল, ইনসাফগার, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। এই যুলকারনাইন যখন মারা যায়, উনি ওনার যেই এলাকায় মারা গেছে, এটা ছিল ওনার পাশের দেশ, ওনার জন্মস্থান পাশের দেশ। লাইক আমরা বাংলাদেশের মানুষ, পাশের দেশ ইন্ডিয়া। ওনার বাড়ি মনে করেন বাংলাদেশে, মারা গেছে কোথায়? ইন্ডিয়াতে। যখন উনি অসুস্থ মুমূর্ষ অবস্থা, আল্লাহ ওয়ালা ছিলেন, বুঝ জ্বালাইছে, বাঁচতাম না, বুঝতে পারছেন? উনি তখন কিছু ওসিয়ত করছে। মরা মানুষ মারা লাগে, অনেকে ওসিয়ত করে না, উনি 1 নাম্বার ওসিয়ত করছে, আমি যখন মারা যাব, আমার লাশটা বহন করে আমার দেশে নিয়ে যাবে আমার ডাক্তার যারা ছিল তারা। কারা? ডাক্তাররা। কারণ এত বড় রাজা, ওনার তো পার্সোনাল ডাক্তার আছেই। আমাদের প্রাইম মিনিস্টার ডাক্তার আছে না, ব্যক্তিগত চিকিৎসক। আমার ডাক্তাররা আমার লাশ বহন করবা, আর আমার খাটিয়ার উপর থেকে আমার উপরে চাদর থাকুক আর কাফনের কাপড় থাকুক, আমার 2টা হাত খোলা রাখবা। 3 নাম্বার, আমাকে দাফন করার পরে আমার কবরের উপরে আমার যত ধন সম্পদ ছিল, সোনা দানা ছিল, এগুলো সব ছড়াই ছিটাই দিবা। উনার একজন কাছের মানুষ জিজ্ঞেস করলেন, হুজুর, কোন মানুষ মারা গেলে ডাক্তাররা তার লাশ বহন করে না, কোন মানুষ মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের বাইরে 2টা হাত খোলা রাখা হয় না, আপনাদের এলাকায় রাখা হয় নাকি? কোন মানুষ মারা গেলে কবরের উপরে কেউ ধন সম্পদ ছড়াই ছিটায় রাখে না। আপনার কথার গুরুত্ব কি আমাদেরকে একটু বুঝাই বলেন, কি ইবরাত, কি শিক্ষা? যুলকারনাইন বললেন, এইটা এই কারণে আমি করতেছি, আমি গোটা দুনিয়ার বাদশা ছিলাম, 1টা 2টা দেশের না। সূর্য যেখান থেকে উদিত হয় আর যেখানে অস্ত যায়, গোটা সাম্রাজ্যের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাই দিয়েছেন। আমি মারা যাওয়ার পরে অসংখ্য মানুষ তো আমাকে দেখতে আসবে। মানুষ যখন দেখবে আমি যুলকারনাইন এত বড় পরাক্রমশালী রাজা ছিলাম, বাদশা ছিলাম, আমার লাশটা আমার ডাক্তাররা বহন করতেছে, তখন মানুষের ভিতরে এই শিক্ষাটা জাগবে, যত বড় ডাক্তার হোক, ডাক্তার কাউকে বাঁচাই রাখতে পারে না। যার কারণ হলো যুলকারনাইনের ডাক্তাররাই যুলকারনাইনের লাশ বহন করে নিয়ে যাচ্ছে। 2 নাম্বার, আমার 2টা হাত কাফনের বাইরে রাখবা, মানুষ যেন দেখতে পায় জগতের বাদশা যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, 2টা হাত তার খালি, সারা জীবন যা দুনিয়াতে কামাই করেছে কিচ্ছু নিয়ে যাইতে পারে নাই, খালি হাতে রওনা দিয়েছে।
আমার লাশ যখন দাফন করে দিবা, কবরের উপরে সম্পদ গুলো ছড়াই ছিটাই দিবা, অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে আমার লাশ দেখতে পাবে না, তারা হয়তো আমার কবরটা জিয়ারত করতে যাবে। কবর জিয়ারত করতে গিয়ে তারা দেখবে কবরের উপরে সোনা দানা হীরা জহরত ছিটানো আছে, সমস্ত সম্পদ কবরের উপরে, কিচ্ছু আমি নিচে নিয়ে যাইতে পারি নাই। ও ভাই, এই হারাম কামাই করে কার জন্য রেখে যাচ্ছেন? আপনি যদি আজকে মারা যান, আপনার সাথে প্রতিনিয়ত দুনিয়ার সম্পর্কটা দূরত্ব বাড়তে থাকবে। প্রথম 1-2 দিন সন্তানেরা কান্নাকাটি করবে, প্রথম 1-2 দিন সন্তানেরা কান্নাকাটি করবে, তারপরে 3 দিনের দিন একটা মিলাদ দিবে, দেখবেন হাসি খুশি দাওয়াত যখন চলতেছে, আস্তে আস্তে ভুলতে শুরু করবে। দিন যত যেতে থাকবে সম্পর্ক কাছে আসবে না কমতে থাকবে? এক সময় আপনি শেষ, আপনার ছেলেরা হয়তো আপনাকে খোঁজ করেছে, দোয়া করেছে, একদিন তারাও শেষ, নাতি নাতকুর, এরকম 100-200 বছর পরে আপনার নাম নিশানা অস্তিত্ব জমিন থেকে বিলীন হয়ে যাবে। আপনি ছিলেন এটাই মানুষ ভুলে যাবে। এখন থেকে 100 বছর আগে এই এলাকায় কানা ছিল কয়জন বলতে পারবে? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো মানুষকে স্মরণ করায় দিয়া বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জিন্দেগিটা শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা, শুধুই ধোঁকা। দুনিয়া কিসের জিন্দেগি? ধোঁকার জিন্দেগি। ধোঁকায় পড়ে আপনি মানুষের মাথায় বাড়ি মারতেছেন, আপনি অবৈধ সম্পদ উপার্জন করতেছেন। বিশ্বাস করেন, প্রতিটা সম্পদ কবরে সাপ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কিসের মিথ্যা রাজত্ব? চোখের পলকেই রাজত্ব শেষ, চোখের পলকেই রাজত্ব শেষ। একজন বাদশাহ, নাম হারুনুর রশিদ, ওনার নাম হয়তো অনেকেই শুনেছেন। উনি আব্বাসী খলিফা ছিলেন, উনিও আল্লাহওয়ালা নেককার মানুষ ছিলেন। উনিও, ভাই দয়া করে উঠবেন না, উনিও নেককার বাদশা ছিলেন। ওনার সময়ে একজন আল্লাহওয়ালা, আল্লাহর পাগল ছিলেন, নাম ছিল বাহলুল। বাহলুল খুব আল্লাহওয়ালা, এখনকার জমানার পাগল না, সটলা জটলা এইরকম পাগল না, হ্যাঁ এইরকম পাগল না। কি রকম পাগল? কার পাগল? আল্লাহর পাগল। তো বাদশা হারুনুর রশিদ, তার সাথে এই বাহলুলের খুব ভালো একটা সম্পর্ক ছিল, খুব মহব্বত রাখতেন, আল্লাহর জন্য ভালোবাসতেন বাহলুলকে। অনেকদিন বাহলুলের কোনো খোঁজ খবর নাই। খলিফা হারুনুর রশিদ তিনি বাহলুলকে খুঁজতেছেন, খুঁজতে 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 খুঁজে না পেয়ে ওনার সৈন্য সামন্তকে পাঠালেন, বাহলুলকে খুঁজে নিয়ে আসো। তারা গিয়ে খুঁজে পেল বাহলুল একটা কবরস্থানের পাশে আরামসে ঘুমাই গেছে। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, তা অনুরোধ। দেখলো যে খুব আরামসে ঘুমাইতেছে কবরস্থানের পাশে। ওরা ডাকতেছে বাহলুল বাহলুল, দুনিয়া একাকার, বাহলুলের ঘুম ভাঙে না। তো একটা পর্যন্ত লাঠি দিয়ে গুতা দিছে। গুতা পাওয়ার পরে বাহলুল লাফ দিয়ে ঘুম থেকে ওইটা, খুব মেজাজ, হ্যাঁ আমার ঘুম কেন বাংলা, খুব আরামসে একটা ঘুম দিলাম, খুব মজার একটা স্বপ্ন দেখছিলাম, এই সেই বলতেছে। বাহলুল বলছে, রাজা বলছে যাওয়ার জন্য, তাড়াতাড়ি চলো। তো বাহলুলকে ধরে তারা রাজ দরবারে নিয়ে গেল। বাহলুল গিয়া বাদশার সঙ্গে খুব মেজাজ, আপনি সৈন্য পাঠাই আমার ধরে আনছেন, আমার ঘুমটা ভাঙলেন, কি একটা মজার ঘুমে আমি নিমজ্জিত ছিলাম, কি এক মজার স্বপ্ন আমি দেখছিলাম। তো রাজা বলে, বাহলুল কি স্বপ্ন দেখতেছিলা? বাহলুল বলে, রাজা মশাই আমি স্বপ্নে দেখলাম আপনার এই গোটা রাজত্বটা আল্লাহ আমারে দিয়ে দিছে, আমি গোটা রাজত্বের কি হয়ে গেছি? মালিক হয়ে গেছি, বাদশাহ হয়ে গেছি। তো রাজা বললেন, আরে পাগল, পাগলের সুখ মনে মনে। কি বলেন? পাগলের সুখ মনে মনে। তুমি স্বপ্নে বৈশা বৈশা রাজত্বের সুখ পাইতেছো, কি স্বপ্নের একটা জিনিস। স্বপ্নে মানুষ কত কিছুই করে, চোখ খুললেই সব শেষ। তো তোমার এই রাজত্ব যখন চোখ খুলছো, সাথে সাথেই তো শেষ। এই কথাটা শোনার সাথে সাথেই বাহলুল পাল্টা জবাব দিছে রাজাকে, ও রাজা, ও খলিফা হারুনুর রশিদ, আমার স্বপ্ন যদি, রাজত্ব যদি, স্বপ্নের রাজত্ব চোখ খোলার সাথেই শেষ হয়ে যায়, এটাই বাস্তব। আপনি হারুনুর রশিদের ক্ষমতা এবং রাজত্ব চোখ বন্ধ করার সাথেই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এইটার জন্য আমরা হারামের পথে হাঁটতেছি। ভাই
কিয়ামতের দিন সত্য, এটাতে কোনো সন্দেহ আছে? আল্লাহর বিচার, আল্লাহর হিসাব সত্য, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগৎটা যার জন্য আল্লাহ উৎসর্গ করে দিয়েছেন। যেখানেই আল্লাহ নিজের নাম বলছে সেখানেই আল্লাহ তার হাবিবের নাম বলছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি। আমরা যখন আযান দেই, যখনই আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেই আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই আমরা ইকামত দেই, আল্লাহর নাম, রাসূলের নাম। আমরা নামাজ পড়তে দাঁড়াই, নামাজ পড়তেছি, তাশাহুদ শেষ করার পরে তাশাহুদের ভিতরেও বলতেছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তাশাহুদ শেষ, আমরা আবার বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এমন কোন ইবাদত আছে যেখানে রাসূল নাই? আছে না। রাসূলের সুন্নাত ছাড়া ইবাদত হবে? আল্লাহর নবীর তরিকা ছাড়া কোন ইবাদত কবুল হবে? আল্লাহ বললেন, হে নবী আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি। এত ইজ্জত, এত মর্যাদা, যার জন্য আল্লাহ হুকুম করছে, হে নবী আপনি যদি হুকুম করেন উহুদ পাহাড়টা আপনার পেছনে স্বর্ণের পাহাড় হয়ে দৌড়াতে থাকবে। আমার আপনার নবী ওই নবী দুনিয়ার প্রেমে পড়েন নাই, দুনিয়ার ধোঁকায় পড়েন নাই, আর উম্মতের জন্য এমন শিক্ষা রেখে গিয়েছেন যেন উম্মত ধোঁকায় না পড়ে যায়। এমন ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর, যেই ক্ষুধার যন্ত্রণায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে পারছেন না। রাতের বেলায় এপার ওপার হচ্ছেন বিছানায় শুয়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব কি হয়েছে, আপনার পেটে কোনো ব্যথা নাকি, ঘুমাচ্ছেন না কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা এমন ক্ষুধা লেগেছে, ঘরেও তো কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমি নবীর চোখে ঘুম আসতেছে না। নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেছেন। হঠাৎ লক্ষ্য করলেন অন্ধকারের মধ্যে কে যেন সামনের দিকে এগিয়ে আসছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, একটু সামনে আসতে দেখা গেল সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী প্রশ্ন করে, আবু বকর কি সমস্যা, ঘুমাও না কেন? কিসে তোমাকে এত রাতে রাস্তায় নিয়ে আসছে? আবু বকর বলেন, ওগো আল্লাহর হাবিব আমাকে ঘুম থেকে তুলে রাস্তায় এনেছে শুধুই আমি আবু বকরের ক্ষুধা। আমি আগেই প্রথমেই বলেছি নবী রাসূলগণের পরে সবচেয়ে দামি মানুষের নাম কি? আবু বকর সিদ্দিক। দুইজন কথা বলতেছে, এমন সময় দেখা গেল আরেকজন ব্যক্তি এগিয়ে আসতেছে। ওই ব্যক্তি আগায় আসলো, দেখা গেল ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাস্তা দিয়া হেঁটে গেলে শয়তান অন্য রাস্তা ধরতো, এই রাস্তায় হাঁটতো না, বলি আল্লাহু আকবার। যার রায় অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওমরের মত অনুযায়ী আয়াত নাযিল করে দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাই দিত। এত দামি ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু বকর একদিকে ওমর ক্ষুধার যন্ত্রণায় বিশ্ব নবী আর দুইজন শ্রেষ্ঠ মানুষ নিয়ে দাঁড়ায় আছেন, ক্ষুধার্ত পেটে খাবার নাই। এমন অবস্থায় এক সাহাবী রাস্তায় এসে তাদেরকে পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কিছু খাবারের ব্যবস্থা আছে, যদি আপনারা হুকুম করেন তো আপনারা আমার মেহমান হতে পারেন। বলি সুবহানাল্লাহ। কত বড় মেহমান, মেহমান কত বড়, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে ঘরে মেহমান পাওয়া কত বড় কপাল, কত বড় সৌভাগ্যের ব্যাপার, চিন্তা করেন তো। তারা তিনজন ওই সাহাবীর ঘরে মেহমান হলেন। আপনারা কল্পনা করেন কি পরিমাণ ক্ষুধা লাগলে মানুষ ঘুমাতে পারে না। ওই ক্ষুধা পেট নিয়ে আবু বকর, উমর আর মুহাম্মদুর রাসূলুল্লাহ
ক্ষুধা পেটে খাইতে বসেছেন, সাহাবী কিছু ভুনা গোশত আর রুটি দিছে, আল্লাহ রাসূল কয়েকটা লুকমা খেয়ে খানা বন্ধ করে ফেলছেন। আর আবু বকর ওমর ক্ষুধা পেটে সুস্বাদু ভুনা গোশত আর রুটি, কান্না ভাল লাগে, খাইতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল দুইজনকে উদ্দেশ্য করে বললেন, ও আবু বকর ওমর, এইভাবে খেও না, এইভাবে খেও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আজকে যে খাবারটা খাচ্ছ এইটার কারণেও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাদের যদি এই অবস্থা হয়, তাকওয়ার লেভেলে অবস্থা হয়, যে হারামের পেছনে আমরা ছুটতেছি, বিশ্বাস করেন আজকে আপনি মানেন কিংবা না মানেন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। আপনি মানেন কিংবা না মানেন, আল্লাহর বিচার সত্য, হিসাব দেওয়া সত্য। কাল কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব না দিয়া কোন বানি আদম এক কদম সামনে এগুতে পারবে না। তার ভিতরে একটা প্রশ্ন আল্লাহ করবেন, ওয়া আন মালিহি ফিমা আইনা ইকতাসাবা, সম্পদ কোত্থেকে আয় করেছিলে, ওয়া ফিমা আনফাকা, আর কোথায় ব্যয় করেছিলে। এই প্রশ্নের জবাব না দিয়া একটা বনি আদম সামনে এগুতে পারবে না। সুতরাং আসুন আমরা প্রত্যেকেই হালাল খাই, হালাল খেয়ে আল্লাহকে ডাকি, ইবাদতের স্বাদ আসবে, মজা আসবে। আর রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হালাল খায় তারা আল্লাহর বন্ধু। বলি সুবহানাল্লাহ। যারা হালাল খায় তারা কি? আল্লাহর বন্ধু। আর যারা ব্যবসা করেন, সিন্ডিকেট করে দাম বাড়াইয়া মানুষকে বিপদে ফেলেন, শুনে রাখেন আল্লাহ রাসূল বলছেন, আত্তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। যারা সৎ ব্যবসায়ী, আল্লাহওয়ালা ব্যবসায়ী, তারা কিয়ামতের দিন নবী, সিদ্দিক আর শুহাদা তাদের সাথে হাসর হবে, তারা তাদের সঙ্গে আল্লাহর জান্নাতি হবে। আসুন আমরা প্রত্যেকে হালাল উপায়ে জীবিকা নির্বাহ করি, সন্তানদেরকে হালাল খাওয়ায়া বড় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল ওয়ালা বানাই দেন, আমাদের সকলকে কবুল করেন, আল্লাহর ওলি বানাই দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করবেন। আল্লাহ যেন এই গোলামকে মাফ করে দেয়। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।